ঈদের পর থেকেই হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে পিরোজপুরে। পানিবাহিত রোগটিতে আক্রান্তের বেশিরভাগই শিশু। জেলার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী। এর মধ্যে গত এক সপ্তাহেই ভর্তি হয়েছেন 2 শতাধিক রোগী। স্থান স্বল্পতায় তাদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝে, বারান্দা, এমনকি রান্নাঘরের সামনেও। সমস্যা ছিল, পাতলা পায়খানা ছিল। কালকে আসছি, 1টা বাজে আসছি, তখন ভর্তি নিছে, কিন্তু এখন একটু সুস্থ। রোজা রাখছিল, তারপর পেটে ব্যথা, দেওয়া হয়েছে, ডাক্তার হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, জ্বর হয়েছে। এদিকে স্থান স্বল্পতা ও লোকবল সংকটের কারণে দ্বিগুণ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। বর্তমানে আমাদের এখন ডায়রিয়া ওয়ার্ডে পেশেন্টের সংখ্যা অনেক বেশি এবং এটা অ্যাডাল্ট পেশেন্ট এবং শিশু 2 পেশেন্টই খুব বেশি। কারণ গরম পড়ে যাওয়ার জন্য এই সময়টায় সবসময় দেখা যায় ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়, তাই সেই হিসাবে এবারও বেড়ে গেছে অনেক আর কি। এবং আমাদের ডায়রিয়া ওয়ার্ডে এখন প্রচুর পেশেন্ট। অন্যদিকে বিশুদ্ধ খাবার পানির অভাবে এই রোগের প্রকোপ বাড়ছে জানিয়ে সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও রোগীদের সাধ্যমতো সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। রোগী ম্যানেজ করতে যেহেতু ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি আছে, আমাদের ডক্টর, সিস্টার এবং অন্যান্য স্টাফদের অনেক হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা আমাদের ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত মজুদ আছে, আমরা ইনশাআল্লাহ আমরা ম্যানেজ করতে পারছি। ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী নিয়েই চলছে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। চিকিৎসকদের প্রত্যাশা অচিরেই সমাধান হবে এই সমস্যার। পাশাপাশি তীব্র গরমে বিশুদ্ধ পানিসহ খাদ্য গ্রহণে সচেতন হওয়ার পরামর্শ তাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।